জমি গেছে, সম্মান গেছে, একের পর এক চ্যালেঞ্জ। সন্দেশখালীর মায়েরা, দিদিরা, বোনেরা এখনো পর্যন্ত ফুঁসছেন, তাদের বিচার চাই। কবে পাবেন তারা বিচার? একের পর এক গ্রাম যত ঘুরছি আমরা তত সমস্ত গ্রামের একই ছবি, একই গল্প, একই ঘটনা। এখানকার মানুষজন সরাসরি বলছেন যে তাদের হয়ে বিচার কে এনে দেবে। পুলিশে কোনো আস্থা নেই, পুলিশ প্রশাসনে কোনো আস্থা নেই। একমাত্র ভরসার জায়গা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর ভরসার জায়গা কোথায়? তিনি তো সরাসরি বলে দিচ্ছেন এরা সবাই বহিরাগত, বহিরাগত তকমা দিয়ে দিচ্ছেন, বহিরাগত একটা বদনাম এঁটে দিচ্ছেন এদের ওপরে। এই মুহূর্তে আমার সঙ্গে এত গ্রামের মহিলারা রয়েছেন, প্রত্যেকের হাতে কি রয়েছে জানেন? যেখান থেকে লাইভ করছি সন্দেশখালীতে, প্রত্যেকের হাতে কি আছে একবার দেখাতে অনুরোধ করব। প্রত্যেকে, আমি দূর থেকে দেখাচ্ছি, কোনো এক্সাক্ট নাম্বার দেখা যাচ্ছে না, প্রত্যেকের হাতে কি রয়েছে দেখুন দূর থেকে। প্রত্যেকে হাতে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভোটার আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর আগে যেখানে গেছিলাম সেখানে বাড়ির দলিল নিয়ে দাঁড়িয়েছিল। তারা এখানকার, শুধু এখানকার নয়, এক দুদিনের নয়, এক দু মাসের নয়, বছরের পর বছর তারা এখানেই বাস করছেন। কিন্তু বিনিময়, যেখানে যে সরকারকে তারা এনেছেন, যে দলের হয়ে তারা ভোট দিয়েছেন, যে দলের হয়ে তাদের বাড়ির ছেলেরা দলের সেই পার্টি অফিসে গেছে, দলের ঝান্ডা ধরেছে, তার বিনিময় পাওয়া গেছে শুধু একরাশ ভয়। খবর সামনে চলে এসেছে, সমস্ত খবর সামনে চলে এসেছে, তারপরে এখনো পর্যন্ত বেসিক সিকিউরিটি, নিরাপত্তা পর্যন্ত পাওয়া যায়নি। আমি সরাসরি চলে যাবো তাদের কাছে, দেখে নিয়েছি, আর দেখাতে হবে না। আমি জানি না, হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়ে গেছেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত ঘটনা ঘটার পরেও কি ধরনের পরিবেশের মধ্যে রয়েছে। কোন সুরা হয়েছে, শিবু হাজরা তো অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু তারপরও আমরা কোনো এখনো শুরু পাইনি, আমরা কোনো এখনো বিচার পাইনি। আমরা রাতের পর রাত ঘুমাতে পারছি না, প্রত্যেক দিন রাত্রে আমরা মানে টেনশনে কাটাচ্ছি, অথচ মাঠে ঘাটে কাটাচ্ছি। আমাদের ঘুম নেই, খিদের ভাত খেতে বসছি, পুলিশ আসছে, ছুটে পালাতে না। দুজন অ্যারেস্ট হয়েছে, আরেকজন অ্যারেস্ট চাই, তিনজনের সাজা চাই। আমাদের কার সাজা চাই? শেখ শাহজাহান ধরেছে আর উত্তমা ধরেছে, শিবু হাজরা শেখ উত্তমকে ধরেছে। কোথায় আছে? এলাকায় আছে, এলাকায় আছে, সন্দেশখালীর এলাকায় আছে, সেলটা দিয়ে রেখেছে, সন্দেশখালীর মধ্যেই আছে। সন্দেশখালীর পুলিশ তাকে সেলটা দিয়ে রেখে দিয়েছে, যে পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে। এখানে এতদিন ধরে আপনারা রয়েছেন, তারপরে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা হচ্ছেন বহিরাগত। আসলে বহিরাগতের অর্থ কথার মানে না। দিদি তো ঠিকঠাক মনে হচ্ছে দিদি মেন্টাল আছে, দিদির কোন ব্রেনের ডাক্তার, ভালো ডাক্তার দেখাতে হবে, নাহলে দিদি আজকের দিনে কি করে বললো যে আমরা বহিরাগত? যেখানে এখানে আমাদের আধার কার্ড, আই কার্ড একদম সামনে রয়েছে, দিদি তারপরে এই কথা কি করে বলছে যে বহিরাগত? বহিরাগত যদি হয় তার দিদি এসে দেখে যা। আর কার কত টাকা আছে যে যার বাড়ির মেয়ে ছেলে বলে না ভাড়া দেবে? দিদি কি কোনোদিন ভবিষ্যতে কি ভাড়া খেটেছিল? বহিরাগতের মানেটা যখন বলতে শিখেছে দিদি, তাহলে দিদি কি কোনোদিন ভাড়া খেটেছিল? কারোর হয়ে ভাড়া ছিল, কারোর বাড়ি ছিল, কারোর ঘরে ছিল? নইলে বহিরাগতরা কি করে বললো? কাল রাত্রে যখন প্রধান সাহেব এখানে এলেন, আমাদের পার্টির হয়ে আপনারা কিছু কথা বলুন, আমরা যেমন জব কার্ডের টাকা আগে যেমন কাজ করতেন, যেমন কাজ করছিলেন, টাকা কিছু দিয়ে দিচ্ছি, আপনারা সব মেনে নিন। কেন মানব? এতদিন গণেশ হালদার এসেছিলেন এবং আমাদের সভাপতি রামকৃষ্ণ মন্ডল, সেও এসেছিল। এতদিন তারা টাকাগুলো তাদের খেয়ে তাদের পেট কুমির করে নিয়েছে, এখন ভুড়ি শুকিয়ে যাচ্ছে। সেই কারণে দিদি এসছেন যে আমরা সবকিছু মেনে নিই। কেন মেনে নেবো? আমাদের মেনে নেওয়ার এখানে কোন রাস্তা নেই। আর যিনি প্রধান হয়েছেন তার কোনো বিনা যোগ্যতায় সে মনে হচ্ছে প্রধান হয়েছে, কারণ তিনি 18 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে প্রধান হয়েছে। 18 লাখ টাকা এখানে জমা দিয়ে তারপরে সে প্রধান হয়েছে। যেহেতু প্রধান কি এখানে সবচেয়ে বড় কথা? যা এত বড় বহিরাগত তত্ত্ব, প্রধান এদিকে আসুন, সামনে একটু এগিয়ে আসুন। প্রধান কি এখানকার বাসিন্দা? প্রধান এখানকার বাসিন্দা নয়। প্রধান এখানকার না, এখানকার প্রধান হচ্ছে সেই বহিরাগত। হ্যাঁ, সেই বহিরাগত। আপনাদের বহিরাগত? আমাদেরকে বলছে বহিরাগত। প্রধান কোথাকার বাসিন্দা? ওটা মেদিনীপুরে। এমনকি এই প্রধান এমনই একটা কাজ করে যে নিজের স্ত্রীকে এখানে রাখেনি। উনি এখানকার স্কুল মাস্টার, কিন্তু এখানে এতগুলো টাকা ঘুষ দিয়ে উনি প্রধানই পেয়েছেন, প্রধান হয়েছে, ওনার স্ত্রীকে এখানে রাখেনি। কারণ এই পার্টির চাপে। আর এই যে অষ্টমী যে সেন্টার চালাচ্ছে, বাচ্চাদের খিচুড়ি সেন্টার, আর্ধেক দিন তো খাবার দেয় না। ওকে আবার বলতে গেলে আমাদের হুমকি দিচ্ছে কি জানেন? আমার বিশাল বড় চেন আছে, এরকম ভাবে হচ্ছে আমার বিশাল বড় চেন আছে, তাও চেন যদি থাকে আজকে এখানে এসে দাঁড়ায় না কেন? বাচ্চার খাবার কেন দিচ্ছে না? থানায় গিয়ে বসে আছে, থানায় গিয়ে উত্তমকে পা টিপে দিচ্ছে, উত্তমের পা টিপে দিচ্ছে। উত্তম যেদিনে প্রথম যেদিনে মার খেয়ে
মুখ্যমন্ত্রী সেদিনে উত্তমকে পা টিপে দিচ্ছে, তাহলে ওই অবস্থা কি পরিণতি আমি জানি না। আমি আরেকবার বলুন, হ্যাঁ বলুন কি বলছিলেন? দিন খাবার দেয়নি, গিয়েছি বলছে কি আমার অসুস্থ। আমি কি মানুষ নই যে আমাদের অসুস্থ হবে না? আমি বলছি তুমি নাই অসুস্থ, তাহলে তোমার যে রান্নি আছে সে বলছে উনি এখন আসতে পারবে না। আমি বলছি কেন, ভয় পাচ্ছে নাকি? তা রান্নিটা তখন বলছে কি দিদি কি ভয় পায় যে তোমাদের থেকে ভয় পাবে আসছে? আমি তখন বলেছি যে দিদি আমরা মায়েরা মিলে 2 সপ্তাহ ধরে ডাকছি, মায়েরা মিলে যদি ডাকছি ও যদি না আসে তো আমাদের রাস্তা দিয়ে গেলে আমরা ধরে মারবো। কিন্তু তখন বলছে তোমরা যদি আমার সাথে গন্ডগোল করো আমি বড় ফোনে ভিডিও করে দিদিমণির কাছে পাঠাবো। তা বলছি দিদিমণির কাছে পাঠালে দিদিমণি আমাদের কি করতে পারে দেখি। তা বলছে ঠিক আছে, বড় চেন রয়েছে, দিদি ব্যবস্থা করে দেবে আমাদের। বলুন বলুন, শেখ শাহজাহান কোথায় আছে? সন্দেশখালী আছে, সন্দেশখালী লুকিয়ে আছে। আমাদের স্বামীরা লোকের জমি লিজ নিয়ে খাচ্ছে, সেই জমি লিজ দিতে পারছি না। তার রূপান্তরে উনি এর বাদ করবে বলে, ওই আয়লা কমিটি বাদ করবে বলে উনি সবাইয়ের কাছ দিয়ে যে 3 বিঘে কে 10 বিঘে এরকম চাষ করেছে তার থেকে 30,000, কারু কাছে 40,000 এরকম করে টাকা। এতদিন ধরে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আপনারা পুলিশ জানাননি কখনো? সবাই বলছে পুলিশ আসুন আসুন দিদি আসুন সামনে আসুন, তো পুলিশ জানায়নি। পুলিশ তো দিদির হাতের পুতুল, দিদির হাতের পুতুল পুলিশ, কার পুতুল? কারণ আমরা চাই শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং ওই শিবু হাজরা পুরো ফাঁসি চাই, শুধু শাস্তি হলো আমরা ফাঁসি চাই, ফাঁসি। দাঁড়িয়ে আমরা কল চেয়েছি বলে না বাড়িতে এখানে এদিকে আসুন। জমি 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 কি ধরনের কি বলা হয়? জলকর একটা ফিশারি আমরা করছি, লোকের জমি আমরা ফিশারি লিজ নিয়ে খাচ্ছি, তাকেও লিজ দিতে হচ্ছে। এবারে এই বাঁধের জন্য উনি একজনের এসে বলছে আমাদেরকে টাকা দিতে হবে। আমরা কোথায় টাকা পাবো? আমরা জমি লিজ দিতে পারছি না। কিভাবে দিয়েছেন টাকা? হ্যাঁ, মায়েদের গয়না বিক্রি করে টাকা দিতে হয়েছে, না দিলে কিস্তি স্বামীদের তুলে নিয়ে যে পালিশ করবে, হ্যাঁ হোমিওপ্যাথি এলাপাতি ডোজ দেবে, বউকে তুলে নিয়ে যাবো, এইসব এগুলো বলেছে। স্বামীদেরকে হোমিওপ্যাথি এলোপ্যাথি ডোজ দেবার আর বউকে তুলে নিয়ে যাবো বলেছে। এত বড় গ্রামে একটাই টিউবওয়েল, আপনারা দেখুন একটাই টিউবওয়েল, এখানে দাঁড়িয়ে বলছে যে মুতে খাওয়াবো। ইনি বলেছে, এটা কে বলেছে? জলকর ওরা লোকের জমি দখল করে নেই, সেখানে এগুলো কি শুনতে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বীরভূম থেকে যে সবার ব্যবস্থা হবে, যার যা জমি জমা গেছে সেগুলো নাকি এনারা দিদি বলেছেন যে আজকে বীরভূম থেকে যার যা অভিযোগ রয়েছে জমি জমার, আবার আরো একদল অফিসার আসবে, আবার পুলিশ আসবে, আবার অভিযোগ হবে, আর সবাই সবকিছু ফেরত পাবে। আপনারা কি বিশ্বাস করছেন নাকি চাইছেন যে মুখ্যমন্ত্রী নিজে আসুন, এসে শুনুন? মুখ্যমন্ত্রী নিজে আসুক, রাতে আমরা ঘুমাতে পারছি না। মুখ্যমন্ত্রী নিজে এসে আমাদেরকে বলুক যে আমরা বহিষ্কৃত নই। রাত্রে কি হচ্ছে, এদিকে আসুন।